দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী তুফায়েল আহমেদ। গতকালকে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ওনার সহধর্মিণী জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালত একটি রায় দিয়েছেন, যে রায়ে তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 2007 সালে দুদকের করা একটি মামলায় অবৈধ সম্পদ অর্জনের দায়ে তারেক রহমান ও জুবাইদা দম্পতিকে এই সাজা দেন আদালত। এবং এই রায়ের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা দেখেছি যে সিলেট মহানগর এবং জেলা বিএনপি গতকালকেই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে। এরই ধারাবাহিকতা তারা পরবর্তীতেও বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, যেমনটা আজকেও তারা ঘোষণা করেছে নতুন আরও একটি কর্মসূচি, অর্থাৎ 4 আগস্ট আগামীকাল শুক্রবার জেলা এবং মহানগরে বিএনপি কালকে বিক্ষোভ সমাবেশ করবে। বিএনপি ও এর অঙ্গ সংগঠন জেলা এবং মহানগরে এর ঘোষণা দিয়েছেন আজকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের নয়াপল্টনে, যে বিএনপির ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় আছে, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। তিনি এক সংবাদ সম্মেলনে তারেক জুবাইদার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে এই রায়টিকে আবারও মিথ্যা আখ্যা দিয়ে এবং এটি সাজানো রায় আখ্যা দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে যে আন্দোলন বর্তমানে চলমান রয়েছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। আর এই তার নেতৃত্বকেই প্রশ্নবিদ্ধ করতে, আন্দোলনকে দমিয়ে রাখার জন্যই মূলত সরকার এই বানোয়াট রায় দিয়েছে, এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো অভিযোগ করেছেন এই মিথ্যা হামলা মামলার মাধ্যমে তাদের আন্দোলনকে দমানো যাবে না, বিএনপিকে দমানো যাবে না। মানুষ তাদের দাবি আদায় না করা পর্যন্ত শেষ পর্যন্ত মাঠে থাকবে, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করবে, এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো জানিয়েছেন যে কালকে বেলা 2টার দিকে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি আছে সেটি পালিত হবে ঢাকায়, কেন্দ্রীয়ভাবে পালিত হবে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে, তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এছাড়াও যত মহানগর এবং জেলা আছে, প্রত্যেকটি মহানগর এবং জেলায় আগামীকালকে শুক্রবার 4 আগস্ট এই কর্মসূচিটি একযোগে পালিত হবে, এমনটাই ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক, আসলে বুঝতেই পারছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জুবাইদা রহমান ওনার স্ত্রী, এই দম্পতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিয়েছেন সেই রায়টিকে বিএনপি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। এবং এই রায়কে কেন্দ্র করেই গতকালকেও আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আমাদের সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এবার দল থেকে তাদের কেন্দ্রীয়ভাবে ঘোষণা এসেছে কর্মসূচির, নতুন করে তারা আবারও এই রায়কে ঘিরে আন্দোলনে যাচ্ছেন। কালকে শুক্রবার প্রত্যেক মহানগর এবং জেলায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, এমনটাই ঘোষণা এসেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তরফ থেকে। তো দর্শক, এই ছিল তারেক জুবাইদা দম্পতির বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বিএনপির আগাম কর্মসূচি সম্পর্কে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।